আজ এক ভবঘুরে দেখাবো যারা সমাজ থেকে আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে গাড়োপাড়া স্টেশন। তো গাড়োপাড়া স্টেশনে আমরা একজনকে পেয়ে গেলাম, তো আপনাদেরকে দেখাবো। আমি এখন আছি গাড়োপাড়া রেলওয়ে স্টেশনে। তো এইটা ব্রিটিশ আমলের তৈরি একটা স্টেশন। তো টিনগুলো বহুত পুরনো, ব্রিটিশ আমলের। এই দেখুন, সিস্টেমগুলো দেখুন। তো এখানে আসলাম, আসার পরে আমরা একজনকে পেলাম। তো কাকা, এখানটায় উনি থাকেন। তো এই ঠান্ডা পড়ছে, শীতকাল আসছে, উনি এখানটায় থাকবেন। তো অনেকে ঠান্ডার জন্য কোট গিফট করেছে। আরও এদিকে মোটামুটি থাকার বিছনা, একটা পাটি দেখা যাচ্ছে, চাদর দেখা যাচ্ছে, হ্যাঁ, জামা কাপড় কিছু কিছু দিয়েছে, আরও আছে। তো আপনার নাম কি? সুধীর দাস। সুধীর দাস। আপনার বাড়ি কোথায়? কোহিনুর। কোহিনুর টি গার্ডেন। টি গার্ডেন। ও আচ্ছা আচ্ছা। আপনি এইখানটায় কবে আসছেন? এখনো মানে হয়ে গেছে 7-8 বছর হয়ে গেছে। সাত। আগে আমি হ্যামিল্টনে কাজ করতাম। ট্রেন যখন তো চালতো 5:15 ট্রেনে আসতো, ওই ট্রেনে আমি চলে যেতাম হ্যামিল্টনে কাজ করতে। আচ্ছা আচ্ছা, মানে আপনি আগে কাজ করতেন। হ্যাঁ, আচ্ছা, হ্যামিল্টনে কাজ করতাম। এটা কবেকার ঘটনা? এটা প্রায় হয়ে গেছে আপনার 10 থেকে 15 বছর। তো তখন আপনার মজুরি কেমন ছিল? 150 টাকা। 150 টাকা। 150 টাকা মজুরি ছিল। আপনি লকডাউন পরে আমার চোখ খারাপ হয়ে গেছে। কি করে? চোখ। লকডাউনের পরে? হ্যাঁ, লকডাউন পরে। মানে আপনি এখন চোখে একদম দেখেন না? এই 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 চোখটা একদমই না, আর এটা হালকা একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার বাড়িতে কে কে আছে? কেউ আছে? ভাই মারা গেছে। ভাই থাকলে আমাকে মায়া করতাম। ভাই নাই, ভাইয়ের ছেলে আছে। তা আপনার বাঙালি বিয়ে করছে। ও আমাকে দেখতে চায় না। বৌমা ভালো আছে। আচ্ছা আচ্ছা। যে ভালো আছে তাকে ভালোই তো আপনি বিয়ে শাদী করেননি? করছিলাম, মারা গেছে। মারা গেছে। আপনার ছেলে নাই, মেয়ে? ছেলে নাই, ছেলে মেয়ে নাই। তো যাই হোক, আপনারা বুঝতেই পারতেছেন, ছেলে মেয়ে নাই। আচ্ছা, আপনার তো ঘর তো ছিলই। হ্যাঁ, ছিল। তো ওই ঘরে কোয়ার্টার। ও হ্যাঁ, কোম্পানি কোয়ার্টার। কোম্পানির কোয়ার্টার। তার মানে আপনি নিজের বাড়িঘর নেই। নিজের বাড়িঘর নাই। তো এখন আপনি এই গাড়োপাড়া স্টেশনে আছেন। হ্যাঁ। তো এখন আপনি কীভাবে চলে? এই যে হাইটে, মানে আইডিয়া একটা হাইটে। হাইটে মানে কি, মানুষের থেকে মানে কি ওই খাওয়া দাওয়া চান নাকি? হ্যাঁ, মানুষের বাড়ি থেকে আনি, বাড়ি। দেয় আমাকে। আচ্ছা এখনও তো নিয়ে আসলাম রুটি ভাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার এখানে 2-4 পয়সা চাই। ক্যা করে বলে স্টেশনে যে কাস্টমারগুলো আছে, ওরা দেয়। কেউ আচ্ছা, যখন আপনার যখন মানে এই চোখ খারাপ হয় নাই, কিংবা আপনি যখন একটু ইয়ং ছিলেন, হ্যাঁ, তখন কোথায় কোথায় কাজ করছেন? আমার সব থেকে ফার্স্ট আমার স্টার্টিং হচ্ছে এই আপনার চায়না বর্ডার। চায়না বর্ডার বলতে কোন জায়গাটা এটা? এইদিকে আপনার কী বলে, নাচো তালিয়া টাপু, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে আপনি গেছেন? হ্যাঁ, আচ্ছা, ওখানটায় কাজ করছেন। ওখানে কি কাজ করছেন? ওখানে গিরিপে, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট গিরিপে। এই যে রাস্তা, রোডে রোডে ও রোডের কাজ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। শুধু আমি না, উড়িষ্যার লোকও আসতো। উড়িষ্যার লোকও আসতো। ও এদিকে বাঙ্গাল, কুচবিহার, দিনহাটা, হ্যাঁ, সোনাপুর, আলিপুর, আচ্ছা। সব জায়গাটা। তারপরে অরুণাচলের পরে? অরুণাচল পরে ওখান থেকে মানে একটু ঝামেলা হলো, পার্টির রান্নার জন্য আমি চলে আসলাম। আইসে 3 মাসের মতন বাড়িতে ছিলাম। তারপরে আবার বাইরে গেলাম, গিয়ে আমি গুজরাটে গেলাম। গুজরাট না? গুজরাট মানে লেবার নিয়ে যায় যে একজন, হ্যাঁ। আমাদেরকেও নিয়ে গেছে। গুজরাটেও কাজ করলাম 2 মাসের মতন। ওখানে গরম পাইছি, চলে আসলাম। আচ্ছা আইসে আমি আর কোথাও যাইনি। আচ্ছা, গুজরাটে আপনাদেরকে মানে কি হিসাবে কাজ করাতো? ওই বিল্ডিংয়ে, ও, বিল্ডিংয়ের কাজ। এমনি পয়সা কড়ি কেমন দিত? পয়সা কড়ি দিত, কিন্তু এখান থেকে মিঠা কথা বলা যেত, মানে 300 টাকা 400 টাকা করে। তো ওইখানে গিয়ে 200 টাকাও দিত না। আচ্ছা, খাওয়া খরচা মাসে 1000 টাকা। তার মানে আপনাকে এখান থেকে বলে নিয়ে গেছিল 300 টাকা করে দিবে। হ্যাঁ। ওখানটায় গিয়ে আপনি দেখলেন যে 200 টাকাও দেয় না। দেয় না। আচ্ছা আচ্ছা। অরুণাচলে যখন ছিলেন আপনি, তখন আপনাদের কেমন টাকা পয়সা দিত? মাসে মাসে 1500। মাসে 1500 টাকা দিত। এটা কত সালে কথা বলতেছেন? এটা আপনার 91-এর আগে। 91-এর আগে। যাই হোক, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো।
ঠিক আছে। আপনি তো সুন্দর বাংলা বলতেছেন, হ্যাঁ, তো আপনি কি বাঙালি? না, উড়িয়া। ও, আপনি উড়িয়া, হ্যাঁ, মানে আমার উড়ি, বাবা উড়িয়া, আমি উড়িয়া। আচ্ছা, তো মানে উড়িষ্যার থেকে আপনারা আসছেন? হ্যাঁ, তো আমার বাবা আসছিল। বাবা আসছিল, হ্যাঁ, আচ্ছা আমারও আচ্ছা, তো বাঙালিরই জন্ম। বাংলাতেই জন্ম আর কি। ঠিক আছে, আপনি আর কি কি ভাষা জানেন? নেপালি জানি, নেপালি জানেন, হ্যাঁ, আসামি অল্প অল্প জানি, আসামিও জানেন, আচ্ছা, আদিবাসীও জানেন, আদিবাসীও জানি, নেপালিও জানি, বাংলাও জানি। তো অনেকগুলো ভাষা জানেন, তো হিন্দিও তো জানেন। হ্যাঁ, হিন্দি তো রাষ্ট্রীয় ভাষা। হ্যাঁ, না হিন্দি রাষ্ট্রভাষা না, আমাদের অন্যান্য ভাষার মতন হিন্দিও ভাষা, ঠিক আছে তো। আমরা জানি আর কি রাষ্ট্রভাষা, কিন্তু বাস্তবে রাষ্ট্রভাষা না। তো যাই হোক, তো নেপালিতে যদি আপনি কথা বলেন কি বলবেন, যে আপনার নামটা একটু বলে দেন। তোমার নাম কি हो? ও, তা আপনি আমি যদি, তোমার নাম কি? তেরো নাম কি हो? বর্ষ হ্যাঁ, আমার বাবু ছ কি ছে না, বাবা মা আসে কি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নেপালি তো ভালোই জানেন, তো আদিবাসীতে বললে কি বলবেন? তো কাহা যাতে, তো কেকার বেটা है কি, কাহা রহিস? আচ্ছা আচ্ছা কোথায় থাকো, কার বাবা, কার তোমার ছেলে বাবার নাম কি? আচ্ছা 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 আচ্ছা, আপনি পড়াশোনা কিছু করছেন? সেভেন, ক্লাস 7 পর্যন্ত পড়ছেন, কোন স্কুলে পড়ছেন? মহাকালগুড়ি নেশান হাই সেকেন্ডারি স্কুল, মহাকালগুড়ি, এইদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা তখন কি বাংলা মিডিয়াম ছিল নাকি কি হিন্দি মিডিয়াম ছিল? হিন্দি মিডিয়াম। হিন্দি মিডিয়াম, পড়াশোনা হিন্দি মিডিয়ামে, মানে ওটা কি খ্রিস্টান স্কুল নাকি, মানে খ্রিস্টান স্কুল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে। आज कहाँ पूजा है? 21 तारीख को पूजा है। आज कितना तारीख है? काल पूजा है, काल। कल। तो लगाओ ना, थोड़ा कोट लगाओ ना, कैसा लगाएंगे सब। कैसा लगता है, थोड़ा हम लोग भी देखते हैं आपको। कोट लगाने से बने हुआ सूट भी चाहिए, अ, सूट तो है नहीं। वो तो है। भगवान का लीला है, एक ठो ना एक ठो पूरा नहीं देगा, एक ठो ना एक ठो कम ही देगा। हर हाँ। चीज पूरा नहीं होता है, कोई भी हम हो या कोई सब कुछ पूरा हो जाएगा तो तुम भगवान हो जाएगा ना, तो भगवान का क्या जरूरत? तो जितना हर बड़ा भी चीज पंडित हो, उसका ना इंसान में कुछ ना कुछ कमी रखा जाता है, हर चीज के लिए तो भगवान बन गया ना, कोई ना कोई उसका कोई कमी चीज होता ही कमी है। नहीं है। है कि नहीं? इतना बड़ा दशरथ राजा, वो तो जमुना का घर में नौकरी किया है। তো কাকা কোটটা পড়ছে আমাদের রিকোয়েস্টে, তো আমরা একটু দেখি কেমন লাগে ওনাকে। वाह, বাহ, দারুণ দারুণ। मेरा जूता है जापानी से पहला। एक दोनों दुनिया में তো কারোপাড়া স্টেশনে আমরা যে ব্যক্তিটাকে দেখালাম, আপনারা তার একটা ছোট ইন্টারভিউ নিলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এতটুকুই, নমস্কার।